50 কোটি টাকা মামলা দেওয়া হয়েছে। তো এই পুরো ঘটনাটা নিয়ে প্রথমেই মিডিয়াতে আসলো যে তাহারিমা জান্নাত সুরভিকে উপদেষ্টা এবং সেনাপ্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তো কিছুক্ষণ পরেই মিডিয়ার প্রতিবেদনগুলো পাল্টে গেল এবং আসলো যে 50 কোটি টাকা চাঁদা দাবি করেছিল। তো আমি মনে করি এটা খুবই মানে ফালতু এবং মিথ্যা বানোয়াট একটা চক্রান্ত চলছে তার বিরুদ্ধে, যেহেতু সে একজন জুলাই যোদ্ধা এবং তার বিরুদ্ধে যে 50 কোটি টাকা এত লং একটা অ্যামাউন্ট, সেটা আসলে বিশ্বাসযোগ্য কোনো অ্যামাউন্ট না। তো আর যদি 50 কোটি টাকা হয়েও থাকতো তার অ্যামাউন্টটা, কিংবা তিনি যদি সত্যি চাঁদা দাবি করে থাকতো, এই বিষয়টা কিন্তু এইভাবে মধ্যরাতে হাসিনার আমলের মতো ডিবি পরিচয় মধ্যরাতে যে তুলে আনার মতো কোনো বিষয় হতো না। এবং আমরা জানি যে 24-এর আন্দোলনের পরে অনেকে নেতার পরিচয় অনেক চাঁদাবাজি করে কিন্তু অনেক বড়লোক হয়েছে। তাদের আউটফিট, তাদের চালচলনের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। তাহারিমা জান্নাত সুরভির বাসা থেকে যখন তাকে তুলে নেওয়া হয়, তার বাসার অবস্থা এবং তার চালচলনের মধ্যে কিন্তু এমন কোনো কিছু লক্ষণীয় না যে সে চাঁদা দাবি করতে পারে বা চাঁদাবাজ টাইপের কোনো একটা মেয়ে। আর তাকে এই যে চাঁদাবাজির এই মামলাটা দেওয়া হয়েছে,